রোসায়া ছবে মন কেসর এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন পুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকি দিছি তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকি দিছি তুমি খবরের মাটি খবর পেয়ে আসবে রাত্রি অসজল তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দেবে মনের মতো সাজায়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকে দিছি তুমি খবরের মাটি ও মুসলমান প্রতিদিন কবর ডাকে কবর বড় কঠিন জায়গা বড় ভয়ঙ্কর ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা গর্ভধারিণী মা কবরে সে বলে আল্লাহ আমার কোনো বেটা না আমার কোনো বিটি না আমার কোনো ছেলে না একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে আমি আপনাদেরকে বলি বাবা কত মানুষ আমাদের সামনে চলে গেল কত মানুষকে দাফন করলো তাই তো ডাক্তার আল্লামা কবি ইকবাল रहमतुल्लाह अलैह बोले गए दुनिया के आए मुसाफिर मंजिल तेरा खबर है मखमल पे सोने वाले मिट्टी में सो रही है दुनिया बनी है जब से लाखों करोड़ों आए तूने अपने हाथों से कितने मुर्दों को दफनाए तूने अपने आंखों से कितनी जनाजा देखी है मखमल पे सोने वाला खाट पलंग में सोने वाला ओ जुबो तरुरे दलेरा झारखंडेर मुसलमानेरा गो ওই যে কবর প্রতিদিন ডাকে আর কবর মাটি ওই কবর থেকে বাঁচতে হলে আমার আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে আমার আল্লাহর দিনকে মেনে নিতে হবে আমার নবীর তরিকাকে মেনে নিতে হবে আমার নবীর সুন্নতের উপর পাবন্দি করতে হবে আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে মুসলমান দরদি আজকে আপনাদেরকে বলে যাই ভারতবর্ষের জমিনে বলে মাদ্রাসা দেব না কোরআনকে ধুব না মসজিদকে ধুব না ভেঙে দিব ইসলামকে ধুব না ইসলামকে শেষ করে দিব কিন্তু না 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 পারবে না ইসলামের মালিককে জোরে বলুন একটু জোরে বলুন কে আল্লাহ নিজেই বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামের মালিক হলেন আল্লাহ পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে কেন পারবে না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি
উদবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলে নি। अरे आए 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 ए बैठ जा छोकरा। मुर्गी समझता है? मुर्गा समझता है क्या? बैठ जा। এ মুসলমান অনেকেই তুলেছে, অনেকেই তুলে নাই। ওরা মনে করছে তুললেই বিপদ হয়ে যায়, কিন্তু না রে বাবা না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? চলো বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহই। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি চলবে না। আল্লাহর কাছে চালাকি চলবে না, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, সারা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা যদি মুসলিমের ওপর আঘাত করতে চায়, মাদ্রাসা মসজিদকে ভেঙে দিতে চায়, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়াদের হাত। আল্লাহর কোরআন খুলুন। আল্লাহ কোরআন বলে চালিয়াও মালাক তিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, পশ্চিম বাংলা থেকে বক্তা আজিজুল এসেছিল, মুর্শিদাবাদ জেলা থেকে এসে আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য হাত তুলতে বলেছিল। একটা তুলে দিয়েছিলাম, এই জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছে, মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেলেন, মসজিদ তৈরি করে দেবে যারা, মসজিদ নির্মাণ করে দিবে যারা, মসজিদের একটা করে খুঁটি বানিয়ে দিবে যারা, মসজিদের পিলার বানিয়ে দিবে যারা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। মসজিদ যারা বানিয়ে দিবে দুনিয়া, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। আর ওই মসজিদ যতদিন দুনিয়াতে থাকবে, আপনি কবরেতে ততদিন সেই নেকি পেয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান গো, বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আমি আজকে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি মসজিদে গিয়েছিলাম, এশারের নামাজে আমি জামাতে নামাজ পড়ে এলাম। আমি দেখলাম মসজিদটা দোতলার প্রয়োজন, দোতলার প্রয়োজন, দোতলা করার প্রয়োজন, দোতলা মসজিদটার একান্ত প্রয়োজন বাবা। তাই দোতলা করার জন্যে আমার কাছে কমিটির মানুষ হিসাব দিয়ে বললেন, হুজুর গো 20খানা পিলার লাগবে, 20খানা পিলার করতে হবে, দোতলার ওপরে 20খানা পিলার করতে খরচ, এক একটা পিলারের দাম 20,000 করে খরচ হবে। তাই আমি আপনাদের ঝাড়খণ্ডের মুসলমানদেরকে বলবো, আল্লাহওয়ালারা শুনে নেন, দিনওয়ালারা শুনে
শুনেলেন, গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ব্যবসায়িকওয়ালারা শুনেলেন, মৃত্যু কুকুর কার হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু এই মসজিদ যতদিন নামাজ চলবে, যতদিন কোরআন তেলাওয়াত চলবে, যতদিন তাসবিহ পড়া হবে, আপনি দুনিয়াতে নেকি পাবেন, পরকালে নেকি পাবেন, কবরেতে নেকি পাবেন, আপনার মা বাপ জান্নাতি হবে, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা কবরে শুয়ে চাঁদও পাখির নেই তাকিয়ে দেখছে। তাই লম্বা চওড়া বয়ান নয় রে বাবা, তাই মসজিদের 20 জন পিলারকে তৈরি করে দেওয়ার জন্যে আমি একবার তাকবীর দেব, 20 জন দরদিকে বলবো আল্লাহর ঘরের জন্য যদি কষ্ট হয় আল্লাহ আপনার পূরণ করে দিবে, আল্লাহ আপনার জানে মালে পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে ভরপুর পূরণ করে দিবে, আল্লাহ আপনার সম্পদ দিয়ে বড় করে দিবে, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দিবে। তাই আমি বলবো একটা করে পিলারের দাও, মাত্র 20 জন দরদি বাপ ও ইসলাম দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দ্বীনওয়ালারা, ওই মসজিদের পিলার যতদিন খাড়া থাকবে কিয়ামত পর্যন্ত আপনি কবরে নেকি পাবেন। পরকালে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার ওপর নেমে আসবে, সেই দিন এই মসজিদের পিলার আপনার জন্য ঢাল হয়ে যাবে, আপনার জন্য ছায়া হয়ে যাবে। তাই আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চাই। আজকে আমি লক্ষ করে টাকা চাইব না, একটা করে পিলারের দাম আমি মাত্র একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20টা আল্লাহর বান্দা একটা করে মসজিদের পিলার করে দিবেন। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, অন্তর বড়, মন বড়, এলাকার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই 20টা পিলার হয়ে যাবে বাবা। তাই আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা করে পিলার করে দেওয়ার জন্যে আল্লাহর ঘরের জন্য হাত দুখানে তুলে দিবেন। একবার জোরে মোহাব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম একটা পিলার দিবে ইনশাআল্লাহ। ও দেখেন একজন, কি নাম গো? খাড়া হন, খাড়া হয়ে যান। কে কে লিখছে? কোন দিকে? কিসে লিখছেন? খাতা করে এখানে সামনে যান। এ দেখেন আল্লাহর বান্দা, কি নাম? আব্দুর রহিম। বসেন বসেন, নিচে বসেন। আব্দুর রহিম খান আল্লাহর রবিয়ানা বান্দা আব্দুর রহিম ছিল। সর্বপ্রথম খোদা গো তোমার ঘরের জন্য পিলার লিখে দিল, আর তোমাকে দিয়ে আব্দুর রহিমের কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। 20,000 টাকার পিলার বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। কিয়ামতের মাঠে যখন বসে নাচবাবে এই পিলার গিয়ে তাহার ছায়া হয়ে যাবে। আল্লাহু আকবার। 1 নম্বর পিলার হয়ে গেল। 2য় নম্বর পিলারের জন্য একজন দরদি হাত কানা তুলে দিয়ে বলি বাবা কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদের জন্য দেখেন আল্লাহর বান্দা, কি নাম? বাসির খা। আল্লাহর পিয়ারা বান্দা ভাই গজর সরে বলি নারায়ে তাকবীর। বাসির খা গো দেখো মৌলা এখানে দিছিল, এ নম্বর 2 গো খোদা তোমার ঘরে দিল, আরো দোয়া করি বাসির খায়ের কারণ আল্লাহ দিও তারে তুমি সুখের বাঁধন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 ইনশাআল্লাহ আল্লাহর বান্দা একটা করে পিলার বলেছি বাবা। আমি 20 জন দরদিকে বলবো একটা একটা করে পিলার এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা, দিলওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক। ওই দেখেন কি নাম? মকবুল ভাই। হ্যাঁ মকবুল, মকবুল। আল্লাহ রব্বিয়ার বান্দা মকবুল ভাই গো ছিল। এ মকবুলিয়াতের জন্য একটা পিলার দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তারে জান্নাতের খানা। নারায়ে তাকবীর।
পিলার আপনার জন্য দুনিয়াতে সাহায্য করবে, এ পিলার আপনার জন্য কবরেতে জায়গা করে দিবে, এ পিলার আপনার জন্য পরকালে আরশের ছায়া আল্লাহ করে দিবে। তাই 3 নম্বর হলো, 4 নম্বর একটা আল্লাহর বান্দা পিলারের জন্য একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। কে আছে 4 নম্বরে? ইনশাআল্লাহ একটা পিলার দেনেবালা। এই আমি যে বাড়িতে ছিলাম ওনার নাম কি? গোলাপ ভাই না এখানে? উনি বলেছেন একটা দিবে, লিখলেন গোলাপ ভাই একটা দিবে। আল্লাহ আমি আল্লাহ রফিয়ানা বান্দা গোলাপ ভাই গো ছিল, এই 4 নম্বরেতে একটা পিলারও দিল। আরো দোয়া করি গোলাপ ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। পরে দিয়ে দেবেন, আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন। এটা কেন 4 নম্বর হয়ে গেল? আমি আপনাদেরকে বলি বাবা, বলুন তো ইসলামের খুঁটি কটা? জোরে খান। ইসলামের খুঁটি আপনি দিবেন। মাশাআল্লাহ। কি নাম? আফজাল ভাই। দেখো ভাই এখানে ছিল নাম্বার 5-তে একটা খুঁটি লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিজু তাকে ভাইকে তুমি সুখের বাঁধন। আফজাল ভাইয়ের জন্য আমি কি বা দোয়া করি, আর কবরেতে দিও তুমি জান্নাতের চাবি। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও ভাইকে জিন্দেগির গুনাহ। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের ভাগ্যবান হবেন যিনি কোন 6 নম্বরে পিলারের জন্য হাতটা উঁচু করে দিবেন তিনি ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো 6 নম্বরে ইনশাআল্লাহ তাবলীগের, আপনাদের তাবলীগ চলে না? চলে। তাবলীগওয়ালারা বলে ইসলামের 5টা খুঁটিকে যদি জিন্দা করনা চাও তো 6 নম্বরে চালিয়ে যাও। বলে না কতক্ষণ বলে না? সেই হাদিস কটা? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ। 6 নম্বর হাদিস হলো সহি হাদিস। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন আল্লাহর বান্দা আছো গো 6 নম্বরের একটা পিলার দেনেওয়ালা। कोई है अल्लाह के बंदे 6 नंबर देने के लिए तैयार हो जाए। अल्लाह घर मस्जिद के बनाने के लिए दे दीजिए भाई, अल्लाह देंगे इंशाल्लाह। মরহুম আল্লাহ রেখা উনার ছেলে দিবে। মরহুম আল্লাহ রেখা দেখো মৌলা এখানেতে ছিল, দেখো 6 নম্বর পিলার লিখে দিল। আর দোয়া করে আমি করে গরবানা, ক্ষমা করে দিও বান্দা জীবনের গুনাহ। 6 নম্বর হয়ে গেল। আচ্ছা হোক আল্লাহ বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলি, বলুন তো জাহান্নামের দরজা কয়টা? জোরে কন্যা কয়টা? 7। জাহান্নামের দরজা বন্ধ করনে वाला कोई है अल्लाह के बंदे, জাহান্নামের দরজা বন্ধ করনে वाला ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর বান্দা কত কি নাম? মাহরুম আবুল খান আর ওনার বাবা। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল। এ বাবারও কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে বাবা দেখো গো আছে কবরেতে দিল পিলার লিখে, দেখো বাবার নামেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাবার কথা গো ছেলের মনে পড়ে যেত। এবার দোয়া করি দেখেন বাবার কারণ কবরেতে দিও তুমি সুখের জীবন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। ভাগ্যবান হবেন যিনি আল্লাহর জান্নাতের দরজাটা খুলে দিবেন তিনি। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! জান্নাতের 8 নম্বর দরজা খুলনেওয়ালা আল্লাহ বড়। আল্লাহ বড় বলুন, আল্লাহ বড় না ছোট? আল্লাহ আমার সঙ্গে বলুন, আল্লাহ বড়। আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে
সাধু যো ভয়ঙ্কর আটো জন্য সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নারে তাকবীর জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ আমরা জান্নাত কারা করে যাব একটু দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন জান্নাত যাব ইনশাআল্লাহ সবাই হাত তুলুন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ হাতটা নামিয়ে দেন বাবা তাই জান্নাতের একটা দরজা খোলার জন্য আর একজন দরদিকে বলবো যে একটা পিলার জানে বানা কে আছে বাবা 8 নম্বরে কি নাম গো মোহাম্মদ সালিম কোথা বাড়ি দলকি মোহাম্মদ সালিম দেখো ভাই গো দলকি থেকে ছিল এ ভাই আমার দলকি থেকে এসে পিলার দিল এই গ্রামটার নাম কি চিংড়ার মানুষ আপনাদের ওই কি বলে এই দুবিড়ু ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার কন ঠিক কিনা কয় বেশি করছে ওই দেখেন আমার ভাইজান তিনি বলছেন আমি একটা পিলার দিব আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত জমা থেকে যাবে জীবনেও কোনোদিন ফুরিয়ে যাবে না জীবনেও কোনোদিন হারিয়ে যাবে না এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কেমন পর্যন্ত অ্যাকাউন্ট থেকে ফোরাবে না এ বাবজি আপনি যান মা বোনদের কাছে যান আপনি মা বোনদের কাছে যান মা বোনরা পিলার দিবে কাটে যান যান না আপনি আরেকজনকে নিয়ে যান আরেকজনকে নিয়ে যান আমার মা বোনেরা ইনশাল্লাহ পিলার একটা দিবে একটা করে আমার মা বোনেরা পিলার দিবে আমার মা খালা বোনদেরকে বলবো মা গো আল্লাহর একটা দরজা দিয়ে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব কিন্তু একটা করে পিলার দাও 8 নম্বর পিলার হয়ে গেল এবার মারাত্মক পয়েন্ট শুনেলেন এই পয়েন্টটা বড় মারাত্মক রে বাবা নাম্বার 9 আজে দিবে আল্লাহ তার হোকাল পরকালে করবে জয় নাম্বার 9 আল্লাহ তার ব্যবসাতে দিবে জয় আল্লাহ তার বাণিজ্যতে দিবে জয় আল্লাহ তার শরীরে দিবে জয় তাই নাম্বার 9 আর একটা আল্লাহর বান্দা পিলা দেনে वाला কে ওই দেখেন ভাইজান এখানে আসেন এখানে আসেন এখানে আসেন আপনি মোটা পাঠি হ্যাঁ পয়সাওয়ালা না হ্যাঁ উনি দুটো পিলার দেবে হ্যাঁ তোর भाई धरैया आप लोग दोनों पिलर देना पड़ेगा आपको ठीक है नहीं 2 दे दीजिए अल्लाह का घर है ना ठीक है लीजिए अल्लाहुम्मा आमीन नंबर 9 हो गया इंशाल्लाह 10 नंबर है बाबा আল্লাহর নবীর কয়জন সাহাবাকে দুনিয়াতে জান্নাত বলা হয়েছিল 10 জন যখন না কয়জন 10 জন আমরা ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে জান্নাতে যাব বাবা তাই ইনশাআল্লাহ আর একজন আল্লাহর বান্দা 10 নম্বরে একটা পিলার দেনে वाला इंशाल्लाह मस्जिद दुतला करना पड़ेगा मस्जिद दुतला करते হবে তাই মসজিদের জন্য 2-10 নম্বরের একটা দরুদি বান্দা কে আছে বাবা আর একটা পিলার দেনে वाला হাত উঁচু করে দেবে ইনশাআল্লাহ বলুন এ বাবা আর একটা পিলার দেওয়ার মতন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নাই এ বাবজি এই কে উঠবে না এই কে গো এই যে উঠে চলেছে তাকে ধরেন তো একটা করে পিলার লিখবো চলে গেলে পিলার লিখে দেবো বলেন ইনশাআল্লাহ 9 নম্বর পিলার হয়ে গেছে 10 নম্বরের একটা আল্লাহর বান্দা পিলার বলুন দেখি ইনশাআল্লাহ কই আল্লাহ ওয়ালা নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা আল্লাহ আপনাকে দুনিয়াতে ফকির দুনিয়াতে বাদশা বানিয়ে দিয়েছে
সেকেন্ডের টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর বান্দা 10 নম্বর আর একজন বলুন একটা পিলা ইনশাল্লাহ। এই দেখেন বাপজি কি নাম? কৌসর ভাই। দেখো ভাই এখানে এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? কই তারা? আতাউল খায় একটা লিখেন, শামীম খায় একটা লিখেন। এ দেখেন 12 নম্বর হয়ে গেল ইনশাল্লাহ। আতাউল খা শামীম খা দুজন ছিল, এ দুইজনে একটা করে পিলা দুজন হলো। হলো আতাউল খা ওই তো ওখানে, হ্যাঁ আতাউল খাও একটা, শহীদ খা একটা, আমার ওনার বাবার নাম, ওনার আব্বা আপনার বাবা মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপকে নিয়ে একটা পিলার লিখে দিল। আরো দোয়া করি তাহার বাবারও কারণ, বাবাকে খবর দিও সুখের জীবন। 12 নম্বর হয়ে গেল বাবা। 13 নম্বর আল্লাহর কই বান্দা আছে, আল্লাহওয়ালা দিনওয়ালা। আল্লাহ তার মা বাবা ভাই বোনকে আল্লাহ জান্নাতবাসী করে দিবে। আল্লাহ তাকে জান্নাত, দেখেন দুটো আসছে, ওই যে দুইজন আসছে, তার মানে দুটি হবে ইনশাআল্লাহ। কে? ও গোলাপ ভাই তো লিখে দিয়েছে। আল্লাহ কি করে হইল নাকি? 12 নম্বর পিলার হয়ে গেছে। 13 নম্বরের একটা দরদি কে আছো বাবা? আল্লাহর বান্দা দেখেন কি নাম গো? ইশাহাব খান। আমি জানি আপনাদের দেশে অনেক গরুর দালাল, গরুর ব্যবসা করে না? কি বলেন আপনার? দালাল বলেন না ব্যাপারী? ব্যাপারী, গরুর ব্যাপারী আছে। আল্লাহ গরুর ব্যাপারী ওয়ালাদের কান্না পয়সা বাড়িয়ে দেয়। কি নাম বললেন? ভাই আমার কেনে দিয়েছিল এ নাম্বার 13 দেখো একটা পিলাম দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা। আল্লাহ তুমি সোহাগ ভাইকে দিও গো জীবনের গুনাহ মাফ করে আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি ভাই? এই চিংড়াতে বাড়ি। হয়ে গেল 13 নম্বর। 14 নম্বর জোড়া কারণেওয়ালা বাবা কে আছো? আর একজন দরদি বলুন তো দেখি একটা পিলা। আল্লাহ দিবে বাবা, চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি। আল্লাহর ঘরের জন্য যারা দেয় আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেয়। ওই বাচ্চা হাত তুলছে মানে ওর বাপ দিবে। কি নাম? ফাইজুল ভাই। দেখো ভাই জ্ঞানে দিয়েছিল, এ কলিজার টুকরা মেয়ের দিয়ে হাত উঠাইল। আরো দুমা করি তাহার মেয়ের কারণ, মেয়েকে দিও তুমি গো সুখের বাঁধন। এরকম ভাই যদি জানো হইত, মেয়েদের কথা ভাই মনে করে দিত। শোনাবেন বাচ্চা হারুন আল রশিদ। দেখেন কি বলছে? কাসেম বক একটা বিলাল। আল্লাহু আকবার। মারহুমা ওনার আহলিয়া মানে ওনার বিবি। হ্যাঁ আহলিয়া। এ বাবা আমরা কি বলি? স্বামী স্ত্রী বিবি বলি। হ্যাঁ বলি না? হালিমা নামেতে মাগো পদ্মার আড়ার হতে, এ স্বামীর নামে দিল মসজিদ পিলার বানিয়ে। আরো দোয়া করি তাহার স্বামীর কারণ, আল্লাহ দিও তোর স্বামীকে সুখের জীবন। আরো দোয়া করি তাহার স্বামীর জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। এই দেখেন 15 নম্বর হয়ে গেল বাবা। 16 নম্বরের একটা আল্লাহর বান্দা। 16 নম্বরে আর একজন দরদি কই হাই আল্লাহওয়ালা। 16 নম্বরে একটা পিলার শুনেলেন ঘটনা। বাচ্চা হারুন আর রশিদ তার বিবি জবেদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, আর এক পাগল কিছু ধুলো বালি নিয়ে খেলছে। শমশের সাহেব দিবে একটা পিলার মরহুম ইমতিয়ানের নাম
নামে তোর বাবার নামে ইনতেন আল্লাহ ইনতেন তার বাবার নামে একটা পিলার দিবে আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে যেখানেতে ছিল এ বাপের নামেতে ছেলে আবার পিলার দিল আরো দোয়া করি তাহার বাপের কারণ আল্লাহ তুমি দিও তার বাপকে কবরে সুখের জীবন চলো 16 নম্বর হয়ে গেল 16 নম্বর হয়ে গেল 17 নম্বর আল্লাহর বান্দা আর একটা পিলার ইসলাম একটা পিলার নারে তাকবীর ইসলাম ইসলাম নামে দেখো কোথায় বসেছিল আর একটা গোপিলের 17 নম্বরে হইল আরো দোয়া করি আমি ইসলামের কারণ ইসলামকে বাদিয়ে দিও সুখের জীবন 17 নম্বর হয়ে গেল বাবা 18 নম্বরের ঘটনা শুনলেন আমি বলে দিই আপনাদেরকে বাচ্চা হারুন আল রশিদের বিবি জবেইদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আর এক পাগল কিছু ধুলোবালি নিয়ে খেলছে আর বলে কি জানেন যে 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा কে বলছে এটা পাগল जो 10 रुपया देगा तो जन्नत के घर दाखिल करेगा बच्चा जुबैदा बोले मैं लूंगा बच्चा बोले नहीं लेना है नहीं लेना है वो छोड़ दीजिए नहीं लेना है मैंने मैं तो ले लूंगा बीवी को 10 रुपया दे दिया बादशाह बीवी जबेदा ये बोले पागल ले 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे 10 रुपया तेरा जन्नत जो है वो मेरे को दे दे पागल बोले ये ले बच्चर बीबी जबेदा रात्रिते घुमाय বাচ্চা কারুনার সে স্বপ্নে দেখে তার বিবি জবেইদা জান্নাতের বাগিচাতে ঘুমিয়ে আছে ফুলের বাগানে ঘুমিয়ে আছে জবেইদাকে বলে বিবি আমি তোমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে নাও বলে স্বামী গো আপনি তো রোজা দিয়ে ঢুকে যান বলে তো রোজায় তারা মারা আমি কি করে ঢুকবো বলে আপনি জোরে ধাক্কা দিন বিবি যখন স্বামী বাচ্চা যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছে দরজায় লাথি মেরে দিয়েছে আর দরজা থেকে খাট থেকে ধাস করে নিচে পড়ে গেছে কাউকে না বলে ড্রয়ার থেকে বান্ডিল বের করে পাগলের কাছে চলে গেল বলে এ পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे পাগল বলে এলে আবার এলে বলে পাগল আপনার জান্নাত কি কেড়ে নিয়ে বলে বাদশাহ এ জান্নাত তেরে নিয়ে नहीं होगा এই জান্নাত তোর জন্য হবে না কেন হবে না বাদশা মনে করলো পাগল আমাকে চিনে ফেলেছে বান্ডিল বের করে বলে পাগল রে এলে 10 রে বান্ডিল ले ले तेरा जन्नत मेरे को दे दे पागल बोले बादशाह राजत्व तमाम जो है राजत्व मेरे को दे देना चाहिए लेकिन ये जन्नत तेरे लिए नहीं होगा ए बाबा जन्नतेर बड़ दाम जन्नते जाबे कारा आल्लाह दिनेर खिदमत करबे जारा आल्लाह दिनेर हेफाजत करबे जारा ताई 17 नम्बर हये गेल बाबा 18 नम्बर और एकजन दुरुदिके आछे बाबा বহু টাকা বহু দিকে চলে যায় আপনি আমি মরে যাব আপনার যদি গাড়ি বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়েতে ভোগ করবে আপনার সঙ্গীর সাথী কিছুই থাকবে না এটাই সঙ্গীর সাথী হয়ে যাবে তাই আমি বললে वाला बाबा কে আছো দরদি গো 18 নম্বর আর এক আল্লাহকে বান্দে কি নাম মরহুম সুলাইমান খান মরহুম সুলাইমান খানের নামে দিবে বাবার নামে বাবারও নামেতে দেখো ছেলে একাতে ছিল বাবারও নামেতে দেখো একটা পেনার দিল আরো দোয়া করি তাহার বাপেরও কারণ বাপকে কবরেতে দিও সুখের জীবন 18 নম্বর হয়ে গেল 19 নম্বরে বাবা আর একজন দরদি গো 19 নম্বর আর একটা কে আছো বাবা একটা পিলার দেনেওয়ালা
হয় কেউ পালাবে না, ইনশাল্লাহ কেউ পালাবে না। এখানকার মানুষ ভালো, আল্লাহ এদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা কেউ যাবেন না, আখেরি মোনাজাত নিয়ে যাবেন। আমি মুসাফির মানুষ, এখান থেকে আমার বাড়ি হলো 480 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার জোরে বলুন? 480 কিলোমিটার রাস্তা আমার বাড়ি। এখান থেকে বাবা ডবল হলে বাবা 960 কিলোমিটার রাস্তা ডাওয়ার। আমার ভাই, আমি আপনাদের জন্য একটু কাজ করে হাত তুলে দোয়া করব, আল্লাহ দরবারে আজকে দোয়া কবুল হবে বাবা। আমি মুসাফির মানুষ, তাই 19 নম্বরের একজন দরদিকে আছো বাবা। ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? নাজির খাজা কবর মাওলা এখানে ছিল। 19 নম্বরেতে একটা পিলার হইল। আর দোয়া করি নাজির খায়ের কারণ, আল্লাহ দিও নাজির খাকে সুখের বাঁধন। 19 হয়ে গেল বাবা, শেষ ভালো তার সব ভালো তার, শেষ ভালো তার সব ভালো তার। আরে আল্লাহ বন্ধু, উনি বলছেন আমি দেব। বাবার নামে লেখা আব্দুল মরহুম আজিজ খান, উনার নামে লিখেন একটা পিলার। সাদ্দাম কত? একটা পিলার নাকি পিলার? ভালো, ওয়ালাইকুম সালাম। ভালো পিলার একটা পিলার। जी एक पिलर देना चाहिए मस्जिद के बारे में। जो सद्दाम साहब, आप लोग सुन लीजिए भाई, मस्जिद के बारे में एक पिलर चाहिए आपके पास। ठीक है अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, अल्लाह आपको जज़ाए खैर दान करे। अल्लाहुम्मा चले कर अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा आमीन। এই দেখেন 21 নম্বর হয়ে গেল। একজন রেজাউল খান। রেজাউল খান কোনটা? আপ ठीक है माशाल्लाह माशाल्लाह। तरुण नौजवान जुबक, इस्लाम के फाउंडेशन जो है वो जुबक है, तरुण है। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপুকা নামেতে দেখো পিলার লিখে দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জান্নাতের বালাখানা। এ বাবা 22টা হয়ে গেল। 22টা যখন হয়ে গেছে, আমি একটা কথা আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআন কয় পারা জোরে কর না। ये अल्लाह का कुरान कितना है? 30 पारा है ना। रमजान महीना में रोजा कितना है? 30 है। तरावी कितने दिन है? 30 है। शहरी कितने दिन खाना है? 30। इफ्तार कितना दिन करना है? जल्दी से कहा ना भाई। 30। लेकिन 30 तो सब ही है, लेकिन पिलर भी 30 होना चाहिए। क्या होना? हाँ ए भाई बोलिए ना, होगा या नहीं होगा? होगा, जरूर होगा। लेकिन हो गया 22 और 8 इंशाल्लाह हो जाएगा। लेकिन मस्जिद के बारे में जो सेक्रेटरी सभापति कैशियर जो है वो कौन है? कौन है? चलो सेक्रेटरी सभापति कैशियर इधर आ जाइए, आ जाइए जल्द से जल्द आ जाइए, जल्द करो। आप है ना, आपका क्या है सेक्रेटरी? लिखे एक पिलर। क्या बोलिए आप, जल्दी से बोलिए। क्या नाम? मोहम्मद खलील अहमद। एक पिलर होगा इंशाल्लाह। नारे तकबीर, जोरे कर नारे तकबीर। ए अल्लाहर बंदे एक पिलर এই যে উঠছে কে গো কথা তো উঠলি পিলার লিখবো। देखें लिखें 23। क्या नाम? एक पिलर पिताजी का नाम पे लिख दीजिए भाई, लिख दीजिए। क्या नाम है? माशाल्लाह, नारे तकबीर। 24 हो गया ना? 24 हो गया। जी एक क्या कैशियर है, सभापति है, सरदार है, लेकिन सभापति कौन है? कैशियर कौन है? कैशियर जो पैसा लेके घूमते हैं, ओ तो लिख दिया ना। ठीक है अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। 24 हो गए भाई, और लेकिन 6 पिलर चाहिए। कोई है अल्लाह के बंदे? इंशाल्लाह हाथ खड़ा कर दीजिए, अल्लाह के रास्ते पे दे दीजिए भाई, अल्लाह तुम्हारा मदद करेगा इंशाल्लाह।
ये अल्लाह तुम्हारा मदद करेगा इंशाअल्लाह। बोलिए यार कौन है पिलार देने के लिए भाई? কোন আল্লাহর বান্দা আর একজন 25 নম্বরে বলুন আর একটা পিলার দেবেন ইনশাআল্লাহ। নাই নাই ইনশাআল্লাহ আমি আর আপনাদের কাছে পিলার চাইবো না। ওই দেখেন একজন দিব বলেছে, কি নাম দেখেন ভাইজান আসছে কি বলছে, কি নাম? वो तो दिए थे तो हाँ? अब तो दे दिया ना, फिर क्यों हाथ उठाया भाई? ओ जोश में हाथ उठा दिया, होश में नहीं उठाया। हाँ ठीक है, बैठ जाइए, चैन से इत्मीनान से टेक योर सीट, बैठ जाइए जी भाई। আলহামদুলিল্লাহ এবার আমি আপনাদেরকে বলবো এই পিলারে কি মসজিদ হয়ে যাবে? কতক্ষণ না কেন মসজিদ হয়ে যাবে না? কি লাগবে? ইটা লাগবে, ইটা লাগবে কি লাগবে না? যতক্ষণ আল্লাহর বান্দা হাতটা উঁচু করে তুলবেন 1000 করে ইট 15 জন তো নদীর কাছে দেখতে চাই, পিলারে 20,000, কিন্তু ইটে তো 20,000 টাকা লাগবে না লাগবে গো? এই দেখেন আল্লাহর বান্দা 1000 কি নাম? सफरुद्दीन 1000 ईट, 2 नंबर 1000 ईट कौन है? अल्लाहर बंदा ওই দেখেন কি নাম? হালিম, হালিম ভাই 1000 ईट। এই আপনারা মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান, ইট দিবেন, যান যান না, আপনারা 40 জন কেন এখানে? যান মা বোনদের কাছে যান, 1000 করে ইট দিবেন ইনশাআল্লাহ। 15,000 ইট চাই। কত হাজার বললাম ভাই? 15। 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 ওই দেখেন কি নাম? ফারুক খান, ফারুক খান, ফারুক। আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবার নাম ছিল ওমরে ফারুক, ছিল না ছিল না? যে রাস্তা দিয়ে শয়তান যেত, হযরত ওমর ফারুক যেত, সেই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেত না। কদিন? 40 দিন, 40 দিন। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। নাম্বার 4 কে? আপনি আপনি একটা পিলার দিবেন তাহলে শোনা এখানে আছেন। আপনার एकटाई तो लड़का ना, एक ही है लड़का, आप तो है नहीं। पिलार दिया है एक मिनट सुनिए। अब एक लड़का है ना, आपको तो लड़का लड़की है नहीं, एक ही है। इतना जो भारी बनाए आप लोग, कौन रहेगा? 5,000 ईट देना पड़ेगा। नहीं छोड़ दीजिए, 5,000 गुलाब भाई को देना ही पड़ेगा। क्या बात है बताइए, ठीक है या नहीं? देखो देखो आपको पास है जी, अल्लाह रस्ते इंशाल्लाह 5,000 ईट और एक पिलार। लिख दीजिए 5,000। बोला भाई 1,000 ईट, 5,000 ईट। মাশাআল্লাহ আমি বলছিলাম মা বোনদের কাছে যান, মা বোনরা দিবে ইনশাল্লাহ, দেওয়ার লেগে বসে আছে। মা বোনদের দিল নরম, ঠিক না বেঠিক বলো? হ্যাঁ বলো। আমার দাদার নামে 1000 দিয়ে দিন। আপনার দাদার নামে? আপনি তো একটা পিলার দিলেন, হ্যাঁ আপনি 1000 ইটও দেন। আপনার দাদার নামে 2000 দেবেন। দাদির নামে কে দেবেন? দাদির নামে 1000 और दादी नामे लिखें। दादी और दादा के नाम पे 2000 ईट और एक पिलार। माशाल्लाह। ए भाई 1000। क्या नाम? इम्तियाज। नारे तकबीर। अल्लाह अकबर। गुलाब भाई नामे 5,000 लिखे दें ईट। 2000 ভাইয়ের নামে, ওনার নামে 1000। তাহলে 5 আর 2 7, 7 আর 1 8, আর ওদিকে হয়েছে 3, 8 আর 3 11, আর ওই মেয়েটা দিল 1 12, আর 3টে লাগবে 3000 লাগবে। सद्दाम साहब, ओ सद्दाम साहब आप तो पिलार दे चुके हैं ना, लेकिन 1000 ईटा देना ही पड़ेगा। क्या होगा? हाँ? पहुंच जाएंगे आधा घंटे के अंदर। ठीक है आप आ जाइए। ठीक है हम आधा घंटे के अंदर पहुंच रहे हैं। अच्छा ठीक है। सद्दाम 1000 ईट, सद्दाम 1000 ईट और एक पिलार लिख दीजिए। आयशा बीबी आसाद, दादी आयशा बीबी आसाद, मरहुम आसाদের নামে आयशा बीबी, आजीवन बीबी। अल्लाहुम्मा आमीन। তাহলে 11 और 12 और 13
13,000 हो गया और 2 चाहिए 2,000। आप क्या नाम है? ইব্রাহিম। মাশাআল্লাহ, মুসলমানের ছেলে যদি মুসলমান হয়, শুনুন, মুসলমানের ছেলে যদি মুসলমান হয়, নূহ নবীর বেটা কেন কাফের হয়? কাফেরের বেটা যদি কাফেরি হইতো, কাফেরের বেটা যদি কাফেরি হইতো, আদরের বেটা কবু নবী না হইতো। ঠিক কিনা যেরকম? এই দেখেন ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। গেল लिखन 1000 ईट लिखे इब्राहिम नाम लिख लें 14 हो गया और 1000 कौन है भाई? अल्लाह के बंदा दे दीजिए अल्लाह के रास्ते 1000 ईट को। माशाल्लाह क्या नाम? हाँ इस्लाम की सुंदर नाम इस्लाम और इब्राहिम ससुर बने 1000 করে হয়ে গেল ইট। তাহলে 15 বাবা 15 যখন হয়ে গেছে আর একটা দিয়ে 16 নম্বর 1000 হয়ে যান। এই দেখেন কি নাম? আমির বক্স 1000 হয়ে গেল 16। এ বাবা 16 যখন मरहुम जरीना 1000 ईट। माशाल्लाह मरहुम जरीना कौन देगा? आप लिखिए ना जी हजरत मरहुम जरीना कोई भी है जो नाम है वो देगा। नाम दिया हुआ है और अरे भैया वो तो मरहुम वो तो मर चुके हैं, वो कौन कैसे करके देंगे? दे देंगे इंशाल्लाह। लिखिए मरहुम जरीना के नाम पे 1000 ईट हो गई। अल्लाह कबूल कर लीजिए, अल्लाह तुम्हारा दान को कबूल कर लीजिए। ये तो 16 नंबर होगा। कितना हुआ? 17 16 ना 17 ए बाबा और 3 आदमी को चाहिए 1000 करके। ओए देखें कि नाम? इंताब 1000 18। ए बाबा 2 चाहिए 1000 करके 2 आदमी चाहिए इंशाल्लाह। कोई है? इल्ताफ दौलकी আল্লাহ রবি জাদা বান্দা ইলতাফ দৌলকি ছিল। এই 1000 টাকা 1000 ইট দেখো গলি খিল। বাদশাহ সেকেন্দার শুনেছেন আপনারা? সত্যে মলকের বাদশাহ ছিলেন সেকেন্দার। ওদেরকে সমাচার শোনো শোনো অগৌরীর মেরবা কাফনের বাহির খুয়ামার দুটি हाँ दे देंगे इंशाल्लाह। कोई है माँ बोल अल्लाह वाली कोई ऐसा के है ऐसा वाली खदीजा सुमाया रुकया। कोई है माँ कोई है बेटी कान सुना और चांदी भी दे दीजिए। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যখন ইসলামের জন্য দিনের জন্য ডাক দিয়ে বললেন কে আছো দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা বলো। মেয়েরা কানের দিলেন হাতের দিলেন গলার দিলেন নাকের দিলেন। ও মুসলমান মা বোনেরা শুনে না আল্লাহ নবীর দরবারে জমা হয়ে গেল। একজন মহিলা নবীর দরবারে বাচ্চা নিয়ে চলে গেলেন। নবীকে বলে নবী গো আপনি যখন জাতির জন্য ডাক দিলেন খোদার কসম আমি বাড়ি চলে গেলাম কিছুই পেলাম না। আমি কয়েক বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী আপনি জাতির ময়দানে নিয়ে চলে যান। আল্লাহ নবী বলে পাগলি রে এ তো জাত করতে পারবে না লড়াই করতে পারবে না তোর বাড়ি ধরতে পারবে না। আল্লাহ নবী বলে না
পাগলি তুমি নিয়ে যাও। পাগলি বলছেন ইয়া রাসূলুল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে মহাব্বত না করবে, আল্লাহ তার নবীকে ভালোবাসবে নিজের জীবনের দিকে, বিবি বাচ্চার থেকে। মানে নবী গো, আমি আপনাকে আমার নিজের জীবনের দিকে বেশি ভালোবাসি। এ দেখেন 18 নম্বর হয়ে গেল। 19 নম্বর আর একজন দরদি কে আছে বাবা? তাসির কাকু কি বলছে? ওই দেখেন হাবিব হাবিব হাবিব, ইসকে হাবিব, হাবিব, হ্যাঁ হাবিব। ওই তাসির ভাই কি বলছে? 1000 তাসির ভাই 1000, এ হাবিব 1000, তাসির 1000, আর কে কে কে? স্বামী 1000, 21 হয়ে গেল। এর 24টা পিলার হয়েছে, 21,000 ইট হয়ে গেছে। তাহলে 24টা হতে আর 3 জন দরদি দরকার। কয়জন? কন্যাখানে আর 3 জন দরদি। হাবিব, হাবিব, হাবিব মানে মোহাব্বত, ভালোবাসা। এ বাবা হাবিব মানে কি? পেয়ারা। হ্যাঁ সুবহানাল্লাহ। যেমন হাসিনা, কি গো হাসিনা মানে কি? হাসিনা মানে কি? খুব সুন্দর। একটা গানও আছে না, কিতনা হাসিনা চেহারা, এই গান আছে না? এই কন্যা কেন? কিতনা প্যারি আখি। এ বাবা এর মানে হইল হাসিনা মানে খুব সুন্দর, আর কিতনা সুন্দর চোখ, কত সুন্দর চেহারা, আছে না নাই যেরকম? এ দেখেন 21 নম্বর হয়ে গেল। আর 3 জন দরদিকে বলবো 1000 করে ইট। কি? আর একটা দেন, আর একজন কে গো? ওই দেখেন দেখেন লাইট মারছে। কি নাম? আমি দেখতে পাচ্ছি না, আমি চিনতে পারছি না। আমি চিনবই বা কি? আমি নতুন মানুষ নাকি? কি নাম? হ্যাঁ বুধু। আল্লাহ রফিজার মান্দা বুধু মগ ছিল। এ দেখো বুধু 1000 ইট লিখে দিল আল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনলেন ভালো করে। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে কমিয়ে দিলাম, 30টা আল্লাহর বান্দাকে বলবো, এই চিল্লাবেন না, ভালো করে শুনেলেন। 30 জন দরদিকে বলবো 10 বস্তা করে সিমেন্ট, 300 বস্তা সিমেন্ট লাগবে। কত বস্তা? 10 বস্তা করে। এই ইট আর পিলার বাদ দাও, এই সিমেন্ট লিখবে। কি নাম? হাফিজউদ্দিন। ওটা খারাপ হোক। হাফিজউদ্দিন ক বস্তা? 10। অন্য পৃষ্ঠা লিখতে বলেন, অন্য পৃষ্ঠা লিখতে বলেন। হাফিজউদ্দিন 10 বস্তা সিমেন্ট। ইনশাল্লাহ আসুন, একবারে কমিয়ে দিলাম। সিমেন্ট কত করে দাম? 350। এই একই কম বাবা। ওই দেখেন একটা কি নাম? হামিদ। হামিদ 10 বস্তা। মাশাল্লাহ হামিদ হয়ে গেল 10 বস্তা। টাকা কি হবে? বালু খেতে তো হবে। হ্যাঁ আল্লাহু আকবার বলুন। ইনশাল্লাহ 10 বস্তা করে সিমেন্ট। ওই দেখেন কি নাম? আব্দুল হাদি। আব্দুল হাদি 10 বস্তা সিমেন্ট। 3 নম্বর হয়ে গেল। কি নাম? হাফিজ করিম। এটা এনার নাম কি? আব্দুল খালেক। আব্দুল খালিক আর হাফিজ কারিম। এই লিখেন, তাতে লিখতে হবে। হাফিজ কারিম 10 বস্তা, আব্দুল খালিক 10 বস্তা। তাতে লিখেন। চাকুলিয়া থেকে মুক্তার ভাই কত গো? এই মুক্তার ভাই কত? কি 10? তা আপনার সাথে ফোনে কথা বলছি তো 20 বস্তা হবে না? 20 বস্তা লিখো। मुख्तार भाई चाकुलिया থেকে 20 বস্তা। देख लीजिए अल्लाह के बंदा को है, देख लीजिए। हाँ अल्लाह अकबर। मुख्तार भाई 20 बस्ता सीमेंट। 5 बस्ता कभी लगा? 5 नहीं, बच जाइए। होगा बाद में होगा बच जाइए आप। क्या मजलिस खराब कर दिया? भाईजान भाई 10 भाईजान 10 भाईजान भाई 10 बस्ता। कहाँ के? चिंगड़ा का है भाईजान भाई 10 बस्ता। माशाल्लाह। ए मुख्तार भाई 20 बस्ता। हेलो लिख के भूल करें ना, खबरदार। हाँ
ওই দেখেন 10 বস্তা, সাবুন 10 বস্তা। আমি একটা গজল শোনাবো আপনাদেরকে, জান করিয়ে। আরবাজ 10 বস্তা। কি নাম? আলাউদ্দিন 10 বস্তা। দেখেন একটা কি নাম? হ্যাঁ? শামিম যোগীশল। আরো দেখেন একটা টুপিওয়ালা खड़ा हो जाइए। क्या? कायमुद्दीन बड़ियाहाटी 10 बस्ता। ये कौन बोला? ये जो आप सोहराब 10 बस्ता। माशाल्लाह मामूनेरा, तुम्हारा नाकेर कानेर हाथेर फूल दिबा ना मा? सोना चांदी है नहीं? हाँ? सोने चांदी है? हाँ माँ बोनेरा, सोना चांदी अंगूठी जो है अल्लाह के रास्ता पे दे दीजिए, मस्जिद के बारी में दे दीजिए। हाँ, अल्लाह तुम्हारा मदद करेंगे इंशाअल्लाह। माँ हजरत आयशा, माँ खदीजातुल कुबरा के बारे में आप पूछा है ना, जानते हैं ना माँ हजरत खदीजा कुबरा रज़ियल्लाहु ताला अन्हा ने क्या करा? अल्लाह नबी के बारे में सब कुछ भी दे दिया। हाँ? क्या बोलिए भाई, बोलिए। 10 बस्ता करके सीमेंट इंशाअल्लाह अल्लाह देंगे, इंशाअल्लाह देंगे। कि नाम? मुस्तफा। नारे तकबीर। मुस्तफा या मुस्तफा, मुस्तफा या मुस्तफा, मुस्तफा दल की একটু জিকির করো ভাই। আল্লাহ আল্লাহ জোরে, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আব্দুল করিম 10 বস্তা। আব্দুল করিম 10 বস্তা হয়ে গেল। এ বাবা বলুন, এই মাইক বলুন ভাই, 10 বস্তা করে সিমেন্ট জলদি জলদি। মনির খান, মনির খান 10 বস্তা दीजिए, আমাকে दीजिए। আল্লাহ এ দেখো সোনা, এ যে সোনা আমার মা দিয়া, আল্লাহর বান্দির জননী। এই ভাই, এই দোয়া হবে, দোয়া হবে, এখন দোয়া করবো, এখন দোয়া করবো। জান না ভাই, আপনাদের অনুরোধ, আপনারা একটু বসে যান, চলে যাবেন না, একটু বসুন, একটু বসুন। আমি বেশিক্ষণ আর আপনাদেরকে বিরক্ত করবো না, নেমে যাবো, এক্ষুনি দোয়া করে দেবো। একটু বসে যান। কি আপনাদের খারাপ লাগছে নাকি? আপনাদেরকে খারাপ লাগছে কি? তবে তাহলে একটু বসেন না, একটু বসেন ভাই। এ দেখেন একজন জননী মা, তিনি নাকের খুলে দিয়েছে। ওয়ে है माँ खदीजातुल कुबरा के बारे में आप लोग पहचानते हैं ना? सुने चांदिया है अंगूठी है, अल्लाह के रास्ते पे दे दे माँ, अल्लाह तुम्हारा मदद करेगा, अल्लाह तुम्हारे जन्नत में दाखिल करेगा, अल्लाह तुम्हारे कब्र में जगह कर देंगे इंशाल्लाह। कोई है माँ दे दीजिए अल्लाह के रास्ते इंशाल्लाह। आइए आइए झारखंड वाले, ए जे भाई, ये मस्जिद के बारे में चंदा वसूल किया है ना? ये मस्जिद के बारे में चंदा क्या है जी? बोलो। 10 बस्ता। 10 बस्ता सीमेंट। हाँ, मरहूम जरीना बीबी 10 बस्ता सीमेंट। पॉकेट के ले लीजिए। अरे रुक जाइए ना भाई, एक साथ करूँगा क्या भाई? तो चंदा तो करना ही चाहिए।
तो मस्जिद के बारे में तो हो चुके हैं। और फिर पॉकेट खाली कर लीजिए। हाँ ठीक है, बैठ जाइए। चलो खबरটা করা হলো 30টা হলো 20 আর একটা 21 জন হয়েছে। আর 9 জন লাগবে 10 বস্তা করে সিমেন্ট। কই মহরম সুলতান খান 10 বস্তা, মহরম আসনা বিবি 10। এলেন মরহুম সুলতান কা 10 বস্তা, মরহুম আসনা কা 10 বস্তা। মাশাআল্লাহ 21 আর 2 কত হলো? 23। 21 আর 2 23 জি 23। এ বাবা আর 7 জনা ইনশাআল্লাহ 10 বস্তা করে সিমেন্ট। কই আল্লাহর বান্দা বলুন ইনশাআল্লাহ 23 নম্বর হয়ে গেছে। 24 নম্বর আর একজন দরদি 10 বস্তা সিমেন্ট। কই ইনশাআল্লাহ কই ভাই আল্লাহর বান্দা আর একজন 10 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আল্লাহর বান্দা কেউ নাই? ঝট করে বলুন। রহিমা বিবি কত? 10 বস্তা। জিয়াউল খা দিবে 24 হয়ে গেল। 25 নম্বর আর একটা বলুন। 25 25 জি কই আল্লাহর বান্দা আর একজন 10 বস্তা নেব 25। আর আমি আপনাদের কাছে চাইবো না সিমেন্ট, 25টা হলে হয়ে যাবে। ওই দেখেন কি নাম? হ্যাঁ আব্দুর রহিম। তিনি 10 বস্তা সিমেন্ট, উনি পিলারও তো দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। যা হোক এটা হয়ে গেল। এবার আমি আপনাদের কাছে সিমেন্টও আর চাবো না। এবার একটা কথা বলি, আপনারা 10 জন দরদি হাত তুলেন। 10 ট্রাক্টর বালু দিবেন। বালু 1 ট্রাক্টর। কি নাম? হাবিবুল্লাহ। এই অন্য পিঠা লেখেন, হাবিবুল্লাহ 1 ট্রাক্টর বালু। জামিরকে? জামির 1 ট্রাক্টর বালু। আরে এরা তাড়াতাড়ি করে না। হাবিবুল্লাহ 1 ট্রাক্টর বালু। হাবিবুল্লাহ 1 ট্রাক্টর বালু। মা বোনদের টাকা দাও। দেখেন তো এই দেখেন হাবিবুল্লাহ 1 ট্রাক্টর হলো। কে নাম? ইনতাব কে? আসলাম 1 ট্রাক্টর। ইনতাব 1 ট্রাক্টর। সাইফুদ্দিন 1 ট্রাক্টর। अरे भाई जल्द से जल्द लिखिए ना। मुर्गी आया है प्यार खान, डाक कर दिए। सुनिए ना 1 मिनट 200 मेरा है, बाकी कोई लेगा तो। अच्छा ठीक है, बाद में करूँगा, अभी नहीं। अरे उसका नाम है प्यार खान, है ना? अच्छा ठीक है। प्यार खान एक मुर्गा दिया। नहीं तुम्हारा देखना नहीं, प्यार खान के बोला ঠিক আছে আপনি বসুন। বলছি ভাই আমি বালু চেয়েছি আপনাদের কাছে 10 ট্রলি। কত বালু? এই নজরুল খা একটা। আপনি কি গল্প করছেন নাকি? নজরুল খা 1 ট্রাক্টর বালু। নজরুল খা 1 ট্রাক্টর। এখন মুরগি রাখেন। এত গোলমাল হলে হয়? মিরাজকে 1টা বালু। মিরাজকে 1টা বালি। টেরু খাক। আচ্ছা করে থাক না থাকে তো আপনার কাছে রেখে দেন। বলতে হবে না, থাক না। ভাই এবার আমি আপনাদের কাছে একটা কথা বলি, শোনেন। শেষ। বসেন। বসে যান। এখানে কে বালি বললো? এখানে বালিকে বললো ভাই আমি তো মুসাফির মানুষ। আমি আপনাদের মসজিদের জন্য 500 টাকার লোড 50 খান দেখতে চাই। 500 টাকার লোড নগদে 50 খান আছে। দেন 500 টাকার লোড দেন। 50 খান 500 টাকার লোড মসজিদের জন্য। থামেন, চিল্লাবেন না আপনারা। একটা গোলমাল, এরপরে দোয়া করে দেবো। দেখেন একটা, দুটো হলো। দেখেন একটা 500 টাকা।